আপনি কি বুঝতে পারছেন কোনটা আসল শালিমা আর কোনটা নকল? সেটা আমি বুঝতে পারছি, কিন্তু আমার কাছে কোনো প্রমাণ নাই। আমি কিভাবে প্রমাণ করব? তাছাড়া আমি তো ওই কোম্পানির চাকরি ছেড়ে দিয়েছি। আমি প্রমাণ করে দিব মেঘলাই যে আসল শালিমা। তখন আপনি মেনে নেবেন তো? আমি মেনে নেওয়ার কেউ নেই অনেক সাহেব। আর তাছাড়া আমি তো কোম্পানির দায়িত্বে নেই। আপনাকে থাকতে হবে, আপনার হেল্প খুব দরকার আমাদের। শালিমা বিল্ডার্সের আপনি আবার ম্যানেজার হবেন। কি বলেন? কিন্তু কিভাবে? অনেক ওই সোডারে ধরে আনার জন্য লোক পাঠাইছে। ছোটবেলায় যে আমরা চুরি করছিল না, ওই লোকটারে আনলেই সাক্ষী দিতে পারবো। কি বলেন ম্যাডাম? হ্যাঁ, ও আসলে সব প্রমাণ হয়ে যাবে। বাঁচতে চাইলে সত্যি করে বল, কেন মিথ্যা বলেছিস? বল, কে আসল শালিমা? বল। বলতেছি বাবা। সাবির ব্যাংক থেকে আমাকে কল করেছিল, যদি সালিমা বিল্ডার্স গ্রুপের সাথে যদি আমাদের ঝামেলাটা মিটে যায়, তাহলে তো আমরা একটা ব্যাংকে কিছু বলেই দিতে পারবো, তাই না? জি স্যার, অনেক মিটিং শেষ করে আসুক, তারপর না হয় আমরা এটা নিয়ে বসবো। বাবা, আয় মা, আয়, বস বস বস, আয়। কিরে মা, কিছু বলবি? তোমার সাথে অনেকের কোনো কথা হয়েছে? ওকে তো ফোনে পাচ্ছি না। না, আমার সাথে কথা হয়নি। তোমার সাথে কথা হয়েছে সাবির? না, আমার সঙ্গে তো কথা হয়নি। কি বলো? এতবার কল দিচ্ছি, কল তো রিসিভই করছে না। শালিমা বিল্ডার্স গ্রুপে কি ওর কোনো বিপদ হলো না তো বাবা? না না, এত টেনশন করিস না তো। এই ড্রাইভারকে একটা কল দাও তো। কিন্তু ড্রাইভার তো চলে এসেছে, তাকে নাকি জরুরি কাজের কথা বলে পাঠিয়ে দিয়েছে। জরুরি কাজ? তাহলে গাড়ি কেন নিল না? আমি বুঝতে পারছি না বাবা, তুমি একটু খোঁজ নাও না, আমার খুবই ভয় করছে। বাইরের আকাশের অবস্থাও ভালো না, যে কোনো সময় ঝড় বৃষ্টি চলে আসবে। আচ্ছা, তুই টেনশন করিস না। এই সাবির, তুমি একটু দেখো না, ড্রাইভারকে জিজ্ঞেস করো যে অনেককে কোথায় নামিয়ে দিয়ে এসেছে। আসসালামু আলাইকুম বন্ধুরা। ঠিক আছে স্যার। আশা করি আপনারা সবাই এই তীব্র ও অসহ্য গরমেও মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ও দয়ায় অনেক ভালো আছেন, সুস্থ আছেন এবং সুরক্ষিত আছেন। গরমের তীব্রতা যতই বাড়ুক না কেন, আমাদের বিনোদনের জগতে কিন্তু উত্তেজনার পারদ একটুও কমেনি। বিশেষ করে বাংলা নাটকের দুনিয়ায় এই মুহূর্তে যে নাটকটি কোটি কোটি দর্শকের হৃদয়ে ঝড় তুলেছে, কোটি মানুষের চোখের ঘুম কেড়ে নিয়েছে এবং প্রতিটি ঘরে ঘরে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে, সেটি আর অন্য কোনো নাটক নয়। সেটি হল আপনাদের সবার প্রিয়, সবার ভালোবাসার মেগা সিরিয়াল গরিব ঘরের রাজপুত্র। এই নাটকটির প্রতিটি পর্ব যেন এক একটি নতুন চমক, এক একটি নতুন রহস্যের উন্মোচন। বিশেষ করে গত 29 এবং 30 নম্বর পর্ব দেখার পর আপনারা যারা এই নাটকের নিয়মিত ও একনিষ্ঠ দর্শক, তারা এখন অধীর আগ্রহে, একদম বুক ডিপোডিপ করা উত্তেজনা নিয়ে অপেক্ষা করছেন পরবর্তী গল্পের জন্য। 30 নম্বর পর্বে অনিক, মেঘলা আর বৃষ্টির জীবনে কি ভয়ঙ্কর, অন্ধকার ও ধ্বংসাত্মক ঝড় আসতে চলেছে, তা জানার জন্য নিশ্চয়ই আপনাদের কৌতূহলের কোনো শেষ নেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন শুধু একটাই প্রশ্ন, এরপর কি হবে? আজ আমরা আমাদের এই বিশেষ ও দীর্ঘ ভিডিওতে গরিব ঘরের রাজপুত্র কি নাটকের 29 এবং 30 নম্বর পর্বের চুলচেরা বিশ্লেষণ করব এবং আগামী 31 নম্বর পর্বে সম্ভাব্য সব টানটান উত্তেজনাপূর্ণ ঘটনা, রাতুলের নতুন ষড়যন্ত্র এবং অনিকের ঘুরে দাঁড়ানোর গল্প নিয়ে একদম বিস্তারিত ও পুঙ্খানুপুঙ্খ আলোচনা করব। তাই কোনো একটি সেকেন্ডও মিস না করে পুরো ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। কারণ আজকের আলোচনাটি হতে চলেছে এই নাটকের ইতিহাসের সবচেয়ে বড় এবং সবচেয়ে তথ্যবহুল বিশ্লেষণ। তবে মূল রহস্যের জালে ঢোকার আগে এবং গল্পের গভীরে যাওয়ার আগে, প্রিয় বন্ধুরা, আপনাদের জন্য রয়েছে একটি দারুণ, চমৎকার এবং ভীষণ আনন্দের সুখবর। আপনারা যারা দীর্ঘদিন ধরে আমাদের এই চ্যানেলের সাথে আছেন, তারা জানেন যে আপনাদের ভালোবাসা ছাড়া আমাদের কোনো অস্তিত্ব নেই। আমাদের এই ছোট্ট অনলাইন পরিবারটি আপনাদের আন্তরিকতায় খুব দ্রুত বড় হচ্ছে। আর তাই আপনাদের এই সীমাহীন ভালোবাসার প্রতিদান দিতে এবং আপনাদের মুখে একটুখানি হাসি ফোটাতে আমরা খুব শিগগিরই আমাদের চ্যানেলের ইতিহাসে একটি বিশাল এবং ধামাকা গিভঅ্যাওয়ে আয়োজন করতে চলেছি। এই আকর্ষণীয় ও মেগা গিভঅ্যাওয়েতে অংশ নিয়ে দারুণ সব আকর্ষণীয় পুরস্কার, যার মধ্যে রয়েছে ব্র্যান্ডেড স্মার্টফোন, গ্যাজেটস এবং বিশেষ উপহার সামগ্রী, জিতে নিতে চাইলে আপনাকে এখনই খুব সাধারণ ও ছোট্ট কয়েকটি কাজ করতে হবে।
প্রথম কাজ, ঝটপট এই ভিডিওর নিচের কমেন্ট বক্সে চলে যান। দ্বিতীয় কাজ, সেখানে আপনার নিজের সুন্দর নামটি স্পষ্ট করে লিখুন। তৃতীয় কাজ, এবং আপনি ঠিক কোথা থেকে, কোনো জেলা বা কোনো দেশ থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, সেই জায়গার নাম লিখে দিন। আমাদের চ্যানেলে 100K সাবস্ক্রাইবার পূর্ণ হওয়ার সাথে সাথেই আমরা সরাসরি লাইভে এসে এই বিশেষ ও আকর্ষণীয় গিভওয়েটি আয়োজন করব এবং লটারির মাধ্যমে বিজয়ীদের নাম ও পুরস্কার ঘোষণা করব। তাই আর একটা সেকেন্ডও একদম দেরি না করে এখনই নিচের লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে আমাদের এই পরিবারের একজন গর্বিত সদস্য হয়ে যান এবং দ্রুত কমেন্ট সেকশনে আপনার নাম ও ঠিকানা লিখে ফেলুন। কে জানে, হয়তো আগামী লাইভে প্রথম পুরস্কারটি আপনার ভাগ্যেই লেখা আছে। বন্ধুরা, মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদের কাছে আমার একটি বিশেষ এবং একদম মন থেকে অনুরোধ। আপনারা এই মুহূর্তে কে পৃথিবীর কোনো প্রান্ত থেকে বা বাংলাদেশের কোনো কোণ থেকে বসে আমাদের আজকের এই মেগা ভিডিওটি দেখছেন? আমাদের প্রবাসী ভাইবোনেরা যারা দেশের বাইরে, মরুর দেশ দুবাই, কাতার, ওমান, কুয়েত, বাহরাইন, সৌদি আরব কিংবা আমাদের প্রতিবেশী দেশ ভারতের পশ্চিমবঙ্গ, ত্রিপুরা বা আসাম থেকে দেখছেন, নাকি আমাদের প্রিয় মাতৃভূমি রূপসী বাংলাদেশের কোনো সবুজ শ্যামল জেলা, বিভাগীয় শহর কিংবা প্রত্যন্ত গ্রাম থেকে দেখছেন, আপনারা এখনই ঝটপট কমেন্ট করে আমাদের জানিয়ে দিন। কারণ প্রবাসে থেকেও বা দেশের দূরদূরান্তে থেকেও আপনারা যেভাবে বাংলা নাটককে ভালোবাসেন এবং আমাদের সাপোর্ট করেন, তা আমাদের প্রতিনিয়ত মুগ্ধ করে। আজকের এই বিশেষ ভিডিওর একদম শেষে আমি আপনাদের মধ্য থেকে বেশ কয়েকজনের নাম, তাদের মন্তব্য এবং তাদের জেলার নাম স্ক্রিনে বড় করে ঘোষণা করব এবং আপনাদের ধন্যবাদ জানাব। আপনাদের এই মিষ্টি মিষ্টি, সুন্দর ও অনুপ্রেরণামূলক কমেন্টগুলো পড়তে আমার ব্যক্তিগতভাবে ভীষণ ভালো লাগে। যখন দেখি টেকনাফ থেকে তেঁতুলিয়া কিংবা সুদূর মধ্যপ্রাচ্য বা ইউরোপ থেকে আপনারা আমাদের কাজ দেখছেন, তখন মনের সব ক্লান্তি দূর হয়ে যায়। এটি আমাদের দিনরাত পরিশ্রম করে নতুন নতুন ভিডিও বানানোর আসল শক্তি ও অনুপ্রেরণা দেয়। তাই কমেন্ট করতে কার্পণ্য করবেন না। তাহলে আর বিন্দুমাত্র দেরি না করে চলুন সরাসরি চলে যাওয়া যাক মূল আলোচনায়। বন্ধুরা, গরিব ঘরের রাজপুত্র উই নাটকের গত পর্বগুলোতে আমরা দেখেছি এক চরম নাটকীয়তা, হৃদয়বিদারক দৃশ্য এবং আবেগের এক ভয়ঙ্কর বিস্ফোরণ। গল্পটি যেভাবে মোড় নিয়েছে তা হয়তো সাধারণ দর্শকরা কল্পনাও করতে পারেননি। গল্পের মূল টার্নিং পয়েন্ট বা মোড় ঘুরে যায় সেই এক ভয়ঙ্কর ঝড় বৃষ্টির রাতে। আমরা দেখেছি সব হারিয়ে, নিজের সম্মান, সম্পদ এবং বিশ্বাস হারিয়ে অনেক যখন সম্পূর্ণ দিশেহারা, ঠিক সেই মুহূর্তে সে বৃষ্টির সেই বিলাসবহুল, আলো ঝলমলে কিন্তু অহংকারে পূর্ণ প্রাসাদ ছেড়ে আশ্রয় নেয় মেঘলার সেই ভাঙা, জরাজীর্ণ বস্তির ঘরে। এখানে অনিকের চরিত্রটিকে আমাদের খুব গভীরভাবে বুঝতে হবে। অনিক কিন্তু কোনো ধরনের অনৈতিক কাজ বা পাপ করতে মেঘলার কাছে যায়নি। সে গিয়েছিল শুধু বুকভরা কষ্ট, এক বুক হাহাকার আর তীব্র মানসিক যন্ত্রণা নিয়ে একটুখানি শান্তির খোঁজে। সে চেয়েছিল তাদের পুরনো দিনগুলোর সেই সোনালি, পবিত্র ও সরল স্মৃতিগুলো মনে করে নিজের ক্ষতবিক্ষত মনটাকে একটু সান্ত্বনা দিতে। কিন্তু ক্ষমতার লোভে অন্ধ, অহংকারী ও বড়লোকের বখাটে মেয়ে বৃষ্টি এটা কোনোভাবেই মেনে নিতে পারেনি। তার কাছে মনে হয়েছে অনিক তাকে ছেড়ে তার চেয়ে নিচু স্তরের একজনের কাছে গিয়ে তার ইগোতে আঘাত করেছে। মাঝরাতে অহংকারের দামি গাড়িতে চড়ে, নিজের বিশাল লোকলস্কর আর গুন্ডাবাহিনী নিয়ে সে যেভাবে মেঘলার সেই শান্ত বস্তিতে এসে তুমুল হাঙ্গামা, ভাঙচুর আর তুলকালাম কাণ্ড ঘটাল, তা দেখে যে কোনো সাধারণ দর্শকের গায়ের লোম খাড়া হয়ে যাবে। বৃষ্টি যেভাবে মেঘলাকে অপমান করল এবং অনিককে টেনে হিচড়ে, প্রায় জোর করে সেখান থেকে নিয়ে গেল, তাতে একটা বিষয় পরিষ্কার, অনিক আর বৃষ্টির সম্পর্কের ফাটল এখন আর জোড়া লাগার পর্যায়ে নেই। এই ফাটল এখন আরও গভীর, আরও চড়া হয়ে গেছে। বৃষ্টি হয়তো তার ক্ষমতার জোরে, টাকার গর্মে অনিকের শরীরটাকে গাড়ি করে তার প্রাসাদে নিয়ে যেতে পেরেছে, কিন্তু অনিকের মন, তার আত্মা আর তার সমস্ত অনুভূতি কিন্তু পড়ে রয়েছে মেঘলার সেই ভাঙা ঘরের মলিন বিছানায়, যেখানে মেঘলা একা একা চোখের জল ফেলছে। এখন নাটকের প্রতিটি মূল চরিত্রের আসল রূপ, তাদের ভেতরের লুকিয়ে থাকা কালো মানুষটা ধীরে ধীরে সমাজের সামনে, দর্শকদের সামনে প্রকাশ পেতে শুরু করেছে। আর তাই দর্শকদের মনে এখন একটাই বড় প্রশ্ন, আসন্ন ৩১ নম্বর পর্বে আসলে কি ঘটতে চলেছে? অনিক কি পারবে ধূর্ত, বেইমান ও চালবাজ রাতুলের সব জঘন্য ষড়যন্ত্রের মুখোশ টেনে ছিঁড়ে ফেলতে? নাকি অহংকারী বৃষ্টি আর বেইমান রাতুল মিলে অনিককে চিরতরে ধ্বংস করে দেবে, তাকে রাস্তায় নামিয়ে ছাড়বে? বিগত পর্বে আমরা দেখেছি সালিমা বিল্ডার্সকে নিজের কবজায় নিয়ে বৃষ্টি যেভাবে ক্ষমতার দম্ভ ও অহংকার দেখিয়েছে, তা সত্যিই আমাদের দর্শকদের মনে তীব্র ক্ষোভ ও ঘৃণার জন্ম দিয়েছে। একজন মানুষ টাকার গর্মে কতটা নিচে নামতে পারে, বৃষ্টি তার প্রমাণ।
সে অফিসে ঢুকেই যেভাবে কোম্পানির সবচেয়ে পুরনো, সবচেয়ে বিশ্বস্ত, সৎ এবং অনুগত ম্যানেজারকে শুধু নিজের ব্যক্তিগত ইগো, জেদ আর অহংকারের কারণে সবার সামনে মেরে চরমভাবে অপমান করল এবং বিনা নোটিশে চাকরি থেকে বের করে দিল, তা ছিল এক কথায় নির্মম, অমানবিক ও চরম অন্যায়। ওই দৃশ্যটি দেখার সময় প্রতিটি দর্শকের চোখ হয়তো জলে ভিজে উঠেছিল। আর গল্পের সবচেয়ে বড় ধাক্কা এবং সবচেয়ে নোংরা মোড়টি এসেছিল তখনই, যখন বৃষ্টি সেই সৎ ও প্রবীণ ম্যানেজারকে তাড়িয়ে দিয়ে রাতুলকে কোম্পানির নতুন সর্বেসর্বা বা জেনারেল ম্যানেজার হিসেবে নিয়োগ দেয়। যে রাতুল আদতে একটা আস্ত বেইমান, লোভী, বিশ্বাসঘাতক এবং সে যে মেঘলার সরলতার সুযোগ নিয়ে জাল দস্তখত ও জালিয়াতি করে মেঘলার বাবার সবকিছু কেড়ে নিয়েছে, সেটা কিন্তু অনিক এখন খুব ভালোভাবেই বুঝতে পেরেছে। অনিকের চোখের সামনে থেকে অন্ধকারের পর্দাটা এখন সরে গেছে। তাই অনিক এখন আর আগের মতো চুপ করে বসে থাকার পাত্র নয়। সে বুঝতে পেরেছে যে সরলতা দিয়ে এই নিষ্ঠুর দুনিয়ায় টিকে থাকা যায় না। অনিকের ভেতরের ঘুমিয়ে থাকা সেই আসল রাজপুত্র এখন জেগে উঠেছে। সে মেঘলার সেই ভাঙা ঘরে দাঁড়িয়ে মেঘলাকে স্পষ্ট ভাষায় কথা দিয়েছে, মেঘলাই যে সালিমা বিল্ডার্সের আসল, বৈধ এবং একমাত্র ওয়ারিশ বা মালিক, আর রাতুল যে জালিয়াতির মাধ্যমে সব দলিলপত্র নিজের বা বৃষ্টির নামে লিখিয়ে নিয়েছে, সেটা সে আইনিভাবে এবং যেকোনো মূল্যে প্রমাণ করেই ছাড়বে। আসন্ন ৩১ নম্বর পর্বে আমরা দেখতে পেতে পারি এক টানটান রোমাঞ্চকর গোয়েন্দা অভিযান। অনিক অত্যন্ত গোপনে নিজের জীবন বাজি রেখে রাতুলের অতীতের কোনো বড় ধরনের অর্থনৈতিক জালিয়াতির প্রমাণ, ব্যাংক স্টেটমেন্ট বা কোনো গোপন ব্ল্যাকমেইল ফাইলের খোঁজে মাঠে নামবে। আর এই কঠিন, বিপজ্জনক মিশনে অনিক কিন্তু একা নয়। এখানে নাটকের সবচেয়ে বড় সারপ্রাইজ আসতে চলেছে। বৃষ্টির বাবা, অর্থাৎ অনিকের শ্বশুর স্বয়ং তাকে ভেতর থেকে বড় ধরনের সাহায্য করতে পারেন। কারণ বৃষ্টির বাবা একজন সৎ ব্যবসায়ী ছিলেন এবং তিনি খুব ভালোভাবেই জানেন যে রাতুল একটা ধূর্ত, বিষাক্ত সাপ। তিনি এটাও বোঝেন যে তার নিজের মেয়ে বৃষ্টি ক্ষমতার লোভে এবং জেদের বসে অন্ধ হয়ে সম্পূর্ণ ভুল ও ধ্বংসের পথে হাঁটছে। তিনি হয়তো অনিককে কোম্পানির ভেতরের কিছু অত্যন্ত গোপন ও লকার বন্দি নথি সরবরাহ করবেন, যা রাতুলকে সরাসরি জেলে পাঠানোর জন্য যথেষ্ট হবে। বিভাগ ৬, অনিক ও মেঘলার সম্পর্কের টানাপোড়েন এবং সন্তানের রহস্য, অনিক মেঘলাস রিলেশনশিপ চাইল্ড মাইস্টারি। এই মেগা নাটকের আরেকটি সবচেয়ে বড়, জটিল এবং রহস্যময় টুইস্ট হল অনিক ও মেঘলার সম্পর্কের ভেতরের মনস্তাত্ত্বিক টানাপোড়েন এবং তাদের মধ্যকার তীব্র, বিষাক্ত ভুল বোঝাবুঝি। অনিক মেঘলার ঘরে রাত কাটালেও মেঘলার প্রতি তার মনের অবচেতনে গভীর ভালোবাসা ও টান থাকলেও তার প্রকাশ্য আচরণের ভেতরে এক তীব্র ক্ষোভ, অভিমান, ঘৃণা আর বিষাদ লুকিয়ে আছে। আমরা গত পর্বে দেখেছি অনিক মেঘলাকে কতটা কঠিন, নিষ্ঠুর এবং হৃদয়ে তীরের মতো বিঁধে যাওয়া ভাষায় বলেছে, তোমার গর্ভে অন্য পুরুষের সন্তান হতো না। তোমাকে আমি কোনোদিন ক্ষমা করব না। অনিকের এই একটিমাত্র সংলাপই প্রমাণ করে সে মেঘলাকে কতটা ভুল বুঝে আছে, কতটা ভুল তথ্যের শিকার হয়েছে এবং নিজে কতটা ভয়ঙ্কর মানসিক যন্ত্রণার মধ্য দিয়ে নরকবাস করছে। সে ভাবছে মেঘলা হয়তো তাকে ধোঁকা দিয়েছে। কিন্তু আমরা দর্শকরা যারা স্ক্রিনের এপারে বসে পুরো গল্পটা দেখছি, আমরা তো খুব ভালোভাবেই জানি এখানে মেঘলার কোনো দোষ নেই। মেঘলা নিষ্পাপ, সে পবিত্র। বেইমান রাতুল মেঘলাকে সামাজিকভাবে ও অনিকের চোখে হেয় করার জন্য, তাকে ফাঁদে ফেলার জন্য কোনো এক বিরাট, বৈজ্ঞানিক বা নোংরা মেডিকেল চাল চেলেছে। হয়তো কোনো জাল মেডিকেল রিপোর্টের মাধ্যমে বা অন্য কোনো নোংরা উপায়ে সে প্রমাণ করতে চেয়েছে যে মেঘলা চরিত্রহীন। যার কারণে আজ মেঘলা নিরপরাধ হয়েও সবার চোখে, সমাজের চোখে এবং তার ভালোবাসার মানুষের চোখে আজ বড় অপরাধী। মেঘলা কোনোদিন অনিকের সাথে বেইমানি করতে পারে না, এটা অনিক বাদে পৃথিবীর সবাই বোঝে। আসন্ন ৩১ নম্বর পর্বে হয়তো আমরা দেখতে পাব মেঘলার এই সন্তান সম্ভবা হওয়ার পেছনের সেই অন্ধকার, জঘন্য ও আসল সত্যটি ধীরে ধীরে কোনো এক বিশ্বস্ত সূত্রের মাধ্যমে বা ডাক্তারের স্বীকারোক্তির মাধ্যমে অনিকের সামনে প্রকাশ পেতে শুরু করবে। মেঘলা হয়তো অনিকের পায়ে ধরে কান্নায় ভেঙে পড়বে এবং তাকে শেষবারের মতো বোঝানোর চেষ্টা করবে যে পরিস্থিতি আসলে কি ছিল, কিভাবে তাকে ট্র্যাপ করা হয়েছিল। অনিক কি মেঘলার চোখের জল আর ভেতরের আর্তনাদ দেখে সত্যটা বুঝতে পারবে? নাকি রাতুলের তৈরি করা নতুন কোনো কুটিল চাল অনিককে মেঘলার থেকে আরও দূরে ঠেলে দেবে? এটা দেখতে হলে আমাদের ৩১ নম্বর পর্বের প্রতিটি মিনিট গভীর মনোযোগ দিয়ে দেখতে হবে। বিভাগ ৭, উপসংহার ও দর্শকদের মতামত আহ্বান, কনক্লুশন আউটরো। বন্ধুরা, সব মিলিয়ে কি গরিব ঘরের রাজপুত্র কি নাটকের আগামী ৩১ নম্বর পর্বটি হতে চলেছে টানটান উত্তেজনা, ইমোশন, ড্রামা এবং অ্যাকশনে ভরপুর একটি মেগা ধামাকা পর্ব। এই পর্বটি নাটকের মোড় সম্পূর্ণ বদলে দেবে এবং গল্পের ক্লাইম্যাক্সের দিকে নিয়ে যাবে। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন,
আপনাদের কি মনে হয় অনিক কি পারবে সব বাধা বিপত্তি পেরিয়ে মেঘলাকে তার হারানো সম্মান, তার বাবার সম্পত্তি আর তার আসল অধিকার ফিরিয়ে দিতে? নাকি বৃষ্টি ও রাতুলের টাকা আর ক্ষমতার কুটিল চালের কাছে আবার হেরে যাবে অনিক? অনিক আর মেঘলা কি আবার এক হতে পারবে? আপনাদের মূল্যবান যুক্তিযুক্ত মতামত অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানান। আপনাদের প্রতিটি কমেন্ট আমরা খুব গুরুত্ব সহকারে পড়ি। আর হ্যাঁ, ভিডিওটি শেষ করার আগে আবার মনে করিয়ে দিচ্ছি, যারা যারা আমাদের চ্যানেলের মেগা গিভওয়েতে অংশ নিয়ে আকর্ষণীয় পুরস্কার জিতে নিতে চান, তারা আর দেরি না করে দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে নিজের নাম ও নিজের জেলার নাম বা
তা অনেক আশা নিয়ে অফিসে যায়। সে ভেবেছিল এবার হয়তো সবাই সত্যিটা জেনে যাবে এবং তার সম্মান ফিরে আসবে, কিন্তু সেখানে গিয়েই ঘটে যায় ভয়ঙ্কর এক ঘটনা। রাতুল সবার সামনে নতুন এক মেয়েকে নিয়ে আসে এবং দাবি করে এই মেয়েটি নাকি শালিমা বিল্ডার্সের আসল মালিক। তারপর পুরো অফিসের মানুষ মেঘলাকে অপমান করতে শুরু করে, এমনকি মেঘলাকে অফিস থেকে বের করে দেওয়ার চেষ্টাও করা হয়। মেঘলা তখন বারবার নিজের সত্যি পরিচয় দেওয়ার চেষ্টা করে, কিন্তু কেউ তার কথা বিশ্বাস করতে চায় না, কারণ পরিস্থিতি তখন পুরোপুরি রাতুলের নিয়ন্ত্রণে চলে গেছে। অন্যদিকে মেঘলার মা বাবাও তখন বড় একটি সত্য লুকিয়ে রাখে। মেঘলাকে বাঁচানোর জন্য এবং তাকে আরও বড় বিপদ থেকে দূরে রাখার জন্য তারা মিথ্যার আশ্রয় নেয়। তাদের এই সিদ্ধান্তের কারণে সবাই আরও বেশি বিভ্রান্ত হয়ে পড়ে। এদিকে রাতুল মনে মনে ভাবতে থাকে এবার হয়তো সে পুরো সম্পত্তি নিজের নামে করে নিতে পারবে, কারণ সবাই যখন মেঘলার বিরুদ্ধে চলে গেছে তখন তার পরিকল্পনা সফল হওয়ার সুযোগ আরও বেড়ে যায়। কিন্তু গল্পে আসতে যাচ্ছে বড় একটি পরিবর্তন। শেষ মুহূর্তে এমন কিছু প্রমাণ সামনে আসবে যা পুরো পরিস্থিতি বদলে দেবে, আর তখন সদাই জানতে পারবে শালিমা বিল্ডার্সের প্রকৃত মালিক আসলে মেঘলাই। সত্য সামনে আসার পর রাতুলের মুখের হাসি এক মুহূর্তেই শেষ হয়ে যাবে, আর যারা মেঘলাকে অপমান করেছিল তারাই পরে মেঘলার সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকবে। আজকের পর্বটি হতে যাচ্ছে অনেক বেশি আবেগপূর্ণ এবং ভয়ঙ্কর, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান। এর পর্বে একের পর এক এমন কিছু ঘটনা ঘটবে যা দেখে সবাই অবাক হয়ে যাবে, কিন্তু তার আগে ছোট্ট একটি অনুরোধ, আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব এবং ভিডিওটিতে একটি কমেন্ট করে জানান আপনি কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন। আজকের পর্বে আমরা দেখতে পাবো মেঘলা অনেক আশা নিয়ে অফিসে যায়। সে ভেবেছিল এবার হয়তো সবাই সত্যিটা জেনে যাবে এবং তার সম্মান ফিরে আসবে, কিন্তু সেখানে গিয়েই ঘটে যায় ভয়ঙ্কর এক ঘটনা। রাতুল সবার সামনে নতুন এক মেয়েকে নিয়ে আসে এবং দাবি করে এই মেয়েটি নাকি শালিমা বিল্ডার্সের আসল মালিক। তারপর পুরো অফিসের মানুষ মেঘলাকে অপমান করতে শুরু করে, এমনকি মেঘলাকে অফিস থেকে বের করে দেওয়ার চেষ্টাও করা হয়। মেঘলা তখন বারবার নিজের সত্যি পরিচয় দেওয়ার চেষ্টা করে, কিন্তু কেউ তার কথা বিশ্বাস করতে চায় না, কারণ পরিস্থিতি তখন পুরোপুরি রাতুলের নিয়ন্ত্রণে চলে গেছে। অন্যদিকে মেঘলার মা বাবাও তখন বড় একটি সত্য লুকিয়ে রাখে। মেঘলাকে বাঁচানোর জন্য এবং তাকে আরও বড় বিপদ থেকে দূরে রাখার জন্য তারা মিথ্যার আশ্রয় নেয়। তাদের এই সিদ্ধান্তের কারণে সবাই আরও বেশি বিভ্রান্ত হয়ে পড়ে। এদিকে রাতুল মনে মনে ভাবতে থাকে এবার হয়তো সে পুরো সম্পত্তি নিজের নামে করে নিতে পারবে, কারণ সবাই যখন মেঘলার বিরুদ্ধে চলে গেছে তখন তার পরিকল্পনা সফল হওয়ার সুযোগ আরও বেড়ে যায়। কিন্তু গল্পে আসতে যাচ্ছে বড় একটি পরিবর্তন। শেষ মুহূর্তে এমন কিছু প্রমাণ সামনে আসবে যা পুরো পরিস্থিতি বদলে দেবে, আর তখন সদাই জানতে পারবে শালিমা বিল্ডার্সের প্রকৃত মালিক আসলে মেঘলাই। সত্য সামনে আসার পর রাতুলের মুখের হাসি এক মুহূর্তেই শেষ হয়ে যাবে, আর যারা মেঘলাকে অপমান করেছিল তারাই পরে মেঘলার সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকবে। আজকের পর্বটি হতে যাচ্ছে অনেক বেশি আবেগপূর্ণ এবং ভয়ঙ্কর, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং আপনার মতামত অবশ্যই কমেন্টে জানান। আজকের পর্বে একের পর এক এমন কিছু ঘটনা ঘটবে যা দেখে সবাই অবাক হয়ে যাবে, কিন্তু তার আগে ছোট্ট একটি অনুরোধ, আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব এবং ভিডিওটিতে একটি কমেন্ট করে জানান আপনি কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন। আজকের পর্বে আমরা দেখতে পাবো মেঘলা অনেক আশা নিয়ে অফিসে যায়। সে ভেবেছিল এবার হয়তো সবাই সত্যিটা জেনে যাবে এবং তার সম্মান ফিরে আসবে, কিন্তু সেখানে গিয়েই ঘটে যায় ভয়ঙ্কর এক ঘটনা। রাতুল সবার সামনে নতুন এক মেয়েকে নিয়ে আসে এবং দাবি করে এই মেয়েটি নাকি শালিমা বিল্ডার্সের আসল মালিক। তারপর পুরো অফিসের মানুষ মেঘলাকে অপমান করতে শুরু করে, এমনকি মেঘলাকে অফিস থেকে বের করে দেওয়ার চেষ্টাও করা হয়। মেঘলা তখন বারবার নিজের সত্যি পরিচয় দেওয়ার চেষ্টা করে, কিন্তু কেউ তার কথা বিশ্বাস করতে চায় না, কারণ পরিস্থিতি তখন পুরোপুরি রাতুলের নিয়ন্ত্রণে চলে গেছে। অন্যদিকে